সকল রাজনৈতিক দলকে একসাথে মিলে কাঁধে কাঁধ রেখে দেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় আরাফাত রহমান কোকোর মেমোরিয়াল ট্রাস্ট ইউকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী দলের সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। এ সময় আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। লন্ডন থেকে আরিফ মাহফুজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রবিবার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর বিজয়ী টিমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রাস্ট ইউকের সভাপতি শেখ নাসেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরফরাজ শরফুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছোট ভাই সম্পর্কে বলেন, কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য অবদান রাখতে। এ সময় খেলাধুলা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতেও তাদের মস্তিষ্কের বিকাশে সিলেবাসে বাধ্যতামূলক করা হবে ক্রীড়া অধ্যায়। বের করে নিয়ে আসা হবে মেধাবী খেলোয়াড়দের, যারা আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে সক্ষম হবেন। বাংলাদেশের শহরগুলিতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নিয়ে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঢাকা শহরে 2টি ওয়ার্ড মিলে একটি করে সবুজ পার্ক করার পরিকল্পনা রয়েছে, যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। আগামীতে দেশের পক্ষে যারা অলিম্পিকে অবদান রাখতে যাবে, এ সময় যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রস্তুতির দায়িত্ব নেবে সরকার বলে জানিয়েছেন তারেক রহমান। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে দাঁড়িয়েছে, তাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলকে একসাথে দেশ করার আহ্বান জানান তিনি। শারমিন শ্রাবণী, ৭১।